আজ আমি মায়ের সঙ্গে চলে এসেছি মুর্শিদাবাদের একটি ছোট্ট গ্রামে। গ্রামটির নাম হচ্ছে শিশুয়া, আর এসেছি বাবা ভোলেনাথের কাছে। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখবে, অবশ্যই ভালো লাগবে। দেখো, অন্যান্য মন্দিরে যে ধরনের আমরা বাবার মূর্তি দেখতে পাই, এখানে কিন্তু পুরোটাই অন্যরকম। কেন এই ধরনের মূর্তি, তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে। ঠাকুরমশাই তো পুজোতে বসেই গেছেন, আর এখানে কিন্তু আমরা নিজেরা বাবার মাথায় জল ঢালতে পারি না। এই মন্দিরে কিন্তু পুরোহিতরাই পুরো পুজোটা করেন এবং বাবার মাথায় জল পুরোহিতই ঢালেন, আর আমরা এইভাবেই কিন্তু নিচে দাঁড়িয়ে থাকি। আর অন্যান্য বারের তুলনায় আজকে ভিড়টা কম ছিল। এখানে সোমবার, মঙ্গলবার আর শনিবার প্রচণ্ড ভিড় হয়, সে তুলনায় আজকে ভিড় কম, কারণ আজকে বারে ছিল বুধবার। আর এই যে পুকুরটা দেখলে, এখানে ঠাকুরের বাসনপত্র ধোয়া হয়। আর এটা হচ্ছে নাট মন্দির, যেখানে বসে আমরা প্রসাদ খাই। অঘ্রাণ মাস আর পৌষ মাস এখানে কিন্তু টানা 60 দিন মেলা চলে। আর প্রত্যেক সপ্তাহে শনিবার আর মঙ্গলবার 12 মাস মেলা বসে থাকে। আর ওই যে প্রথমে তোমাদের বলেছিলাম কি কারণে বাবার মূর্তি এই ধরনের, তার জন্য তোমাদের এই লেখাটা একটু পড়তে হবে। সত্যি বলছি, আমি পড়েছি, আমার খুব 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 ভালো লেগেছে। বাবা মহেশ্বর, হর হর মহাদেব, বাবা সবার মঙ্গল করুন, বাবা নিজেও ভালো থাকুক, সবাইকে ভালো রাখুক, এটাই চাই। সবার মনস্কামনা পূরণ হোক। আর এই যে নামগুলো দেখছো, এখানে এই নামগুলো যারা মন্দিরে দান ধ্যান করেছেন তাদের নাম। আর সর্বশেষে এই যে এটা খাবারের দোকান। আর সবশেষে যেটা বলবো, এখানে কিন্তু আমার দাদুর বাড়ি ছিল।